আমি 18 তারিখে আসতেছিলাম, 2 ঘন্টা আমার ফ্লাইট ডিলে ছিল। আমি জিজ্ঞেস করলাম, কাছের লোক ছিল সবাই পরিচিত, তা আমি জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে 2 ঘন্টা ডিলে কেন? দুলু জ্বর চলতেছে এই জন্য 2 ঘন্টা ডিলে। কি দুলু জ্বর চলতেছে? প্লেন নামেও না উঠেও না। আমি বলি 2 ঘন্টার দুলু জ্বর? আমি তো 2-2বার পড়ছি এক সপ্তাহ দুলু জ্বরে। 1 সপ্তাহ ধুলার ঝড়ের ভিতরে ছিলাম, শুধু বাহিরে 1 ইঞ্চি দেখা যায় না। ঘরের ভিতরে বন্ধ ছিলাম, জানলা কপাট সব বন্ধ করা। আমি 2বার পড়ছি, 2বার। অবশ্য আকাশে ছিলাম না, জমিনে ছিলাম। দুলুজর শুরু, এটা হলো মরুভূমির ভিতরে। এটা এই জন্যই বলতেছিলাম যে ওই সমস্ত দেশে চলার জন্য আপনি গুগল দিয়ে চলতে পারবেন না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে চলতে হবে। আমি কি করব এখন বলেন? আপনি গুগল দিয়ে চলতে পারবেন না, কসম খোদা। ওই মরুভূমিতে যদি আপনি অবস্থায় পড়ে গেলেন, তাহলে আপনাকে গুগল দিয়ে আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে চলবো। আলেমরা বলবে এইভাবে চলো, তাইলে আপনি বাঁচবেন, নাইলে মরে যাবেন। সামুদ্রিক মাত্রিক দেশ, ওইখানে যদি আপনি অবস্থার শিকার হয়ে যান, ওইখানে কয়েকদিন থেকে যান। হ্যাঁ, গেলেন আর চলে আসলেন এটা না, কয়েকদিন থাকলেন, তাহলে আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি এইখানে কেমনে চলবো। আলেমরা যেইভাবে বলে ওইভাবে চলতে হবে, নাইলে আপনি না খায়া মরে যাবেন। ঠিক পাহাড়ি এলাকায় যদি আপনি একবার ফাইসা গেলেন, আর যদি ওইখানে আপনি গুগল দেখা চললেন, আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি তো এখানে ফাইসা গেলাম, কিন্তু আমার তো চলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, রসুলকে রাজি করতে হবে, আমি কিভাবে চলবো? তো আলেমরা বলবে তুমি এইভাবে চলো, তাইলে তুমি পাওয়া যাবে। তখন আমার এই বিবেক বুদ্ধি বিদ্যা খাটাইলে চলবে না, আমার গুগল চলবে না, ওইখানে আলেমদের শরণাপন্ন হইলেই আমি বেঁচে যাব। এই জন্যই 4 ভাগে বিভক্ত করছেন। 4 ভাবে বিভক্ত করছেন। এই জন্য জমিন দেখা, জমিনের ভৌগোলিক অবস্থা দেখা। আমি সফর করছি তো, আমি 2বার গেছি সাহারা মরুভূমিতে। একবার মনে হয় প্রথমবার ছিলাম মনে হয় মাসের কাছাকাছি, 3 সপ্তাহ ছিলাম। দ্বিতীয়বারও ছিলাম এরকম 3 সপ্তাহের মতো। কিন্তু আমার এই কথা বুঝে আসছে ওইখানে যাওয়ার পরে, যে এইখানের আলেমদের কথা না বুঝলে চলবে না। কেননা পানির এতটুকু কিল্লাত, ওইখানে পানি এত শর্ট। হুজুররা কইলে আবার রাগ হয়ে যায় কিনা যে আপনি এই কাম করছেন নাকি। পানি এত শর্ট, শুধু উজু করার সময় একবার করে ধোয়া যায়, ফরজ আদায় করা যায়। কি একবার করে? পানির এরকম শর্ট। এখন আপনি যদি বলেন যে আমি একবার করব কেন, হাদিসে তো বলে 3 বার করতে, ঠিক না? কি 3 বার করতে বলে না? একবার করব কেন? তখন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, ওই বাইর করে দেখাবে একবার সহি আছে। কিন্তু আল্লাহ রাজি করব কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি। কিন্তু বন্ধুকে রাজি করার জন্য আল্লাহ কি পদ্ধতি রাখছেন, যে কিয়ামত পর্যন্ত তো বন্ধুকে আল্লাহ জীবিত রাখবেন না, আর রাখেনও নাই। 63 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছেন। তো আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি হক্কানি আলেম ওলামাদেরকে দায়িত্ব দিছি, যারা বন্ধুর জীবনীকে সুরক্ষিত রাখবে। তোমরা যখনই সমস্যায় পড়বে তো আলেমদের শরণাপন্ন হবে, না গুগল, না তোমার বিবেক, না তোমার বুদ্ধি, না তোমার বিদ্যা।
বরং যে যেই জিনিসে পারদর্শী তার শরণাপন্ন হও, তুমি বেঁচে যাবে। এই জন্যই কোরআন বলে উলুল আমরি মিনকুম।